এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। অনেক তো হলো বাপের বাড়িতে বেড়ানো, এবার তো আসল সেই নিজের ঠিকানায় ফিরে এলাম। তো ঠিকানায় ফিরে এলে কী হবে, বাইরে থাকলে যা হয় ঘর বাড়ির অবস্থা যা ছিল সেগুলো আর তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করিনি। সারা দিন আজ অনেক কাজ করেছি, তো যার জন্য আর সেরকমভাবে ভিডিও শেয়ারও করতে পারলাম না। কেন কি বলো তো, তোমাদের দাদা ভাই তো অফিসে গিয়েছিল, তো ও তো 3-4 দিন না 1 সপ্তাহ মতো একা ছিল, কিন্তু সেইভাবে ও আর কি করবে, ছেলে মানে সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যায় আবার সন্ধ্যাবেলা চলে আসে। ওই বড় জোর হলে একটুখানি ঝাড় দিত, এছাড়া আর কিছুই হতো না। তো রান্নাঘরে তো হাতই দেওয়া যাচ্ছিল না, যেদিকে তাকাই সেদিকেই নোংরা। যাই হোক, সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এই যে বাড়ি থেকে যে তোমরা তো দেখলে এর আগের দিন ভিডিওতে শেয়ার করলাম, বাড়ি থেকে মাছ এনেছিলাম। এই প্রথমবার জানো তো কই মাছ এনেছি। তারপর আবার সেগুলো বরফে করে এনেছিলাম, পুরো বরফ বানিয়ে বরফটাকে অনেকগুলো পলিথিন দিয়ে বেঁধে বেঁধে একদম যাতে হাওয়া না ঢোকে, তারপর একটা কাপড় দিয়ে পেপার দিয়ে পেঁচিয়ে একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে রেখেছিলাম। তো সেই কৌটোটা এয়ার টাইট ছিল, তো সেইভাবেই বরফ ছিল। তো তোমরা কখনো বাইরে থেকে মানে বা এদিক থেকে অনেক দূরে থাকলে না, বাপের বাড়ি থেকে কোথাও থেকে কিছু আনতে হলে না, মাছ হলেও যদি তোমরা বরফ বানিয়ে নিয়ে এসো না, কিছুই হবে না। এই প্রথমবার আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এত সুন্দর মাছগুলো ছিল কি বলবো আর। তো এই যে ভাত তুলে দিয়েছি ইন্ডাকশনে। তোমরা তো সবাই জানো গ্যাসের যা সমস্যা হচ্ছে, তাই আর কি করব, এটাকেই বের করতে হলো। আর এই যে ভাত তুলে দিয়েছি, ভাতটা যেই একটুখানি গরম হয়েছে জলটা, এমনি ভাতটা নেমে না মানে তুলে নিয়ে সাইডে রেখে দিয়ে আমি একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছি। গ্রিন টির একটা, এখন আর দুধ চা জানো তো খাই না, তার জন্য বাড়িতে দুধ পাউডার একটুও নেই, আর আমি নিয়েও আসবো না ভেবেছি। দুধ পাউডার থাকলেই আমার লোভ হবে, আর একদিন একটুখানি দুধ চা খেলে আর একদিন খেতে ইচ্ছা করবে। আর এই গরমের দিন তো দুধ চা না খাওয়াই ভালো। তবে হ্যাঁ, শীতের দিনে লোভটা সামলাতে পারি না, চা পাগল আমি, যাই বলতে পারো। তো চাটাকে ওইদিকে ঢাকা না দিয়ে রেখে দিলাম, আর এইদিকে একটুখানি ভেবেছি সবজিটায় জলটা দিয়ে তারপরে বসে বসে চাটা খাবো। অলরেডি 12টার বেশি বেজে গেছে, আর আমাদের গুল্লু ওইদিকে নতুন নতুন বুক পেয়েছে, সেগুলো একটু দেখছিল। আর এই যে আমি বাড়ি থেকে যে পুঁই শাকটা এনেছি, শাকটা নষ্ট হয়ে যাবে যেহেতু, পুঁই শাক তো একটু নরম জিনিস, যদিও এখনও আর একদিন হবে, সবটা রান্না করতে পারবো না আর কি। তো দুটো পুঁই শাকের ডাঁটা, 4টে ডাঁটা এনেছি, তো দুটো কেটেছি, তার সঙ্গে একটু আলু দিয়েছি একটা বড় সাইজের। আলু না দিলে গুল্লু আবার খাবে না। তো ওই কই মাছ দিয়ে একটু পুঁই শাকের ডাঁটা দিয়ে একটু রান্না করব তরকারি, সেরকম আর কিছু রান্না করব না। আর বাড়ি থেকে আসলে কী হয় জানো তো, বাজার করার সময় পাওয়া যায় না, ওর পাপার অফিসও বন্ধ থাকে। বাড়িতে যাওয়ার পর তারপরে সে প্রচুর কাজের চাপ হয়ে যায়, ও আর বাজার করতে টাইম পায় না। তো ওই কারণে আমি যখনই বাড়িতে যাই না, তখন কোনো না কোনো সবজি নিয়ে আসি। তারপরেও বাড়ির টাটকা টাটকা সবজি, গ্রামের দেশি সবজি যেগুলো এখানে পাওয়া যায় না সেইগুলো নিয়ে আসি। এই ধরো মানকচু, কচুরলতি, তারপর পুঁই শাক, এইসব বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসি। যেগুলো এখানে পাওয়া যায় সেইগুলো আর নিয়ে আসি না, কারণ সেইগুলো বয়ে আনে শুধু লাভ কি, এখানে যেগুলো পাওয়া যায়। তো যেগুলো পাওয়া যায় না সেইগুলোই নিয়ে আসি। তো এই যে চটজলদি একটু পুঁই শাক আলুতে রান্না করে নিলাম, এইগুলো খাওয়া দাওয়া করে ফিরে আসবো। আর একটুখানি এলেঞ্চে শাক এনেছিলাম, সেটা নষ্ট হয়ে যাচ্ছিলো, সেটাও একটুখানি যে রান্না করলাম অন্য একটা লোহার কড়াইতে, একদম গা মাখা মাখা করে। আর এলেঞ্চে শাকটা না একটু গরম গরম ভালো লাগে। দুপুরবেলা গরমের দিনে হালকা তিতে তিতে রসুন দিয়ে বেশ সুন্দর করে রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। তো খাওয়া দাওয়া করার পরে একবার ফিরে এলাম তোমাদের সঙ্গে বিকেলবেলা কথা বলতে। দুপুরবেলা আর কোনো কিছু শেয়ার করলাম না বন্ধুরা। তো দেখো আমি এইদিকে উল্টো দিকে শীতেটা করেছি, এইদিকে আগে করতাম জানো তো, যখন আমার বিয়ের পরে আর কি। এই দিকটা দেখছি চুল একেবারে পাতলা পাতলা হয়ে গেছে, আমার না খুব মন খারাপ করে। ছোট্টবেলায় আমাকে সবাই জটার মা এটা ওটা অনেক কিছু বলতে, এত চুল ছিল, কিন্তু যবে থেকে গুজরাটে গেলাম তবে থেকে আমার চুলটা একদম উঠে গেল। এখন না সামনের দিকে চুলটাই নেই, যা আছে পিছনে একটুখানি আছে, মানে 4 ভাগের 1 ভাগও আমার মাথায় চুল নেই, ওইটার জন্য মন খারাপ করে। আর এই যে বাড়িতে ছিলাম না যেহেতু 10 দিন, তো বাড়িতে যেমন যদি না থাকি ছাদে আমি অবশ্যই আসি, কারণ কি অনেক দিন ধরে গাছপালাগুলো না দেখলে ভালোও লাগে না। আর এইদিকে অলরেডি এসে দেখি ভাবিও ছাদে এসেছে, গাছে জল দিচ্ছে। প্রত্যেকটা গাছে বেশ পাতা বেরিয়েছে, কচি কচি পাতা। যেহেতু আমরা ছিলাম না, মাঝখানে একদিন বৃষ্টি হয়েছিল, তার জন্য ছাদটা বেশ পরিষ্কার আর গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে। তো এই সব জিনিস প্রতিদিন দেখি তো, এদের এই গাছগুলোকে তো কদিন হলো দেখা হয় না, তাই দেখতে বেশ ভালো লাগে। মানুষের না যে কোনো জিনিসের প্রতি একটা মায়া জড়িয়ে যায় দেখতে দেখতে, জানো তো। এইদিকে ভাবির পুদিনা গাছগুলো দেখো কত সুন্দর ছড়িয়ে গেছে। তো যাই হোক, ছাদে এসে বেশ ভালো লাগলো। আর ওইদিকে পাশের বাড়িটাও দেখলাম কতটা উঁচু হয়ে গেছে। তো ভাবিকে বলছিলাম বেশ সুন্দর হয়েছে তোমার পুদিনা গাছ, উনি পুদিনা গাছ বেশ সুন্দর লাগায়। এদিকে দেখো ঘাসগুলো
এত সুন্দর হয়েছে, আমি বললাম ছিটতে হবে না, এত ভালো লাগছে দেখতে। তো যাই হোক আমরা আসবো, এলাম তার একদিন আগে হচ্ছে বৃষ্টি হয়েছিল। আর এই যে দুপুরবেলা অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলো একটু নিয়ে যাব এখন। যে এর আগের দিন যে মানে এগুলো রেখে এসেছিলাম নোংরা ছিল, সেইগুলো একটু পরিষ্কার করলাম। আর এইদিকে আমার এই গাছটা, এইদিকে দেখো ফুল ফুটেছে, কিন্তু দুঃখের বিষয় এত হাওয়া হয়েছে যে গাছটার ডালটা ভেঙে গেছে। আর এইদিকে ভাবির আর একটা পুদিনা গাছ দেখো কত সুন্দর হয়েছে। আর গরমের দিনে পুদিনা গাছ দেখলে প্রাণটা একদম জুড়িয়ে যায়, মনে হয় ঠান্ডা ঠান্ডা ফিল মনে হয়, তাই না বলো? তো যাই হোক, আর আমার এর নিচে আমার যে রসুন গাছ, রসুন গাছের মধ্যে একটা টমেটো গাছ উঠেছে, সেই গাছটা দেখি কত বড় টমেটো গাছটা হয়ে গেছে জানো তো। এখানে 3টে টমেটোও ধরেছে। তো ভাবি বলল 2টো টমেটো পড়ে গেছে রোদের মধ্যে, তো আমিও বাড়িতে ছিলাম না, ভাবি জল দিত, তবুও আর কি ছায়া জায়গায় থাকলে তো টমেটোটা পড়তো না। আর এইদিকে আমি পুদিনা গাছ লাগিয়েছি, সেটাও দেখি পাতা বেরিয়েছে, আবার সাইডে 2টো টমেটো গাছও হয়েছে। তো যাই হোক, তো কয় কিলো টমেটো হবে জানি না, টমেটো শুধু গাছই হচ্ছে, আর যা টমেটো হচ্ছে পড়েই যাচ্ছে। তো যাই হোক, তবু ভালো লাগে গাছটা দেখলে, টমেটো হোক আর না হোক, তো দেখতে বেশ ভালো লাগে। যাই হোক বন্ধুরা, অনেক দিন পর বাড়িতে এসে ঘরের কাজকর্ম করে অনেকটা ক্লান্তিও হয়ে গেছি, কিন্তু যখন এই ছাদে এসে সব কিছু দেখলাম তখন বেশ ভালো লাগলো। এদিকে একটা জবা ফুলটা ফুটেছে, আর ফুলটা খুব বড়, দেখতেও খুব ভালো লাগে। তো চারিদিকে বৃষ্টির পরে একটা পরিষ্কার পরিষ্কার ভাবনা আসে, সেটাই হচ্ছে। আর এই যে আমার গুল্লু দাঁড়িয়ে রয়েছে নিচে, ওদের সঙ্গে মানে ওর ফ্রেন্ড আছে, ওকে ডাকছিল। আর এই বাড়িটা দেখো কত ছোট, মানে কতটুকু ছিল, এখন আস্তে আস্তে একদম উপরে উঠে গেল। তো ঘর বাড়ি যাই বানাক না কেন, অনেকটা কষ্ট করে সবাই বানায় কম বেশি। আর এই যে আমার টমেটোটা, এবার এইটা থাকে কিনা অবশ্যই তোমাদের শেয়ার করব, জানি না থাকবে কিনা। যা ওয়েদার, দুপুরবেলা একদম কড়া রোদ উঠেছিল জানো তো, যখন জামা কাপড়গুলো মেলতে এলাম তখনই দেখলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা বেশি বড় করব না। কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই জানিও। এখন থেকে অবশ্যই আমি চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার। এতদিন তো বাড়িতে ছিলাম না, শরীরটাও ভালো ছিল না, বাপের বাড়িতে ছিলাম। তারপর সেখান থেকেই এসে এখন একটু কন্টিনিউ মানে রোজ রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা প্রথমবার যদি চ্যানেলটি ভিজিট করো, যদি ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে একটা লাইক করে দিও এবং একটা মিষ্টি কমেন্ট করে দিও। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু একটা পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে আমার। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ছাদের থেকে এখন ঘরের দিকেও যাচ্ছি, জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না। এর মাঝখানে আবার ফোন এলো গুল্লুর ফ্রেন্ডের মা, তো অনেক দিন যেহেতু ছিলাম না ওদের বাড়িতে ডাকলো, তো ভেবেছি সন্ধ্যার পরে ওদের বাড়িতে যাব। আর এই যে দেখো সূর্যটাও অনেকটা নিচের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে করে, তো ঘরে গিয়ে একটু সন্ধ্যা লাগিয়ে তারপরে আমি ওদের বাড়ির দিকে যাব। তো ফাইনালি ঘরের দিকে চলে এসে আবার ওদের বাড়িতে দেখো চা মানে একটু সন্ধ্যা দিয়ে চলে এলাম। এসে দেখি এরা সবাই চা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো আমাকে বলছিল অনেক লেট করলে, তো চা খাওয়ার তো ইচ্ছা নেই। আমি বলছি আমি চা খাবো না, তোমরা খেয়ে নাও, এইসব বলছিলাম আর কি। তো অনেক দিন পর দেখা হচ্ছিলো, তো অনেক কথা অনেক কিছু হচ্ছিলো, তো সেইগুলো আর শোনালাম না তোমাদের। পাশে এই যে গুল্লুটাও এসে বসে পড়েছে, আর সব বাচ্চাগুলো দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে। তারপর সবাই যাওয়ার পর সবাই থাকতেই আর কি ধোসা বানাচ্ছিলো, তো বাচ্চাগুলোকে দিচ্ছিলো, তো আমাকেও 2টো দিল, মানে বা গুল্লু খেলো, তো আমিও 2টো খেলাম। বেশ ভালো ধোসা বানায়, তো এর ধোসা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আজকের ব্লগটার বেশি বড় করব না, যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে অথবা কোনো রেসিপি ভিডিওতে। আর আজকের হ্যাপি সানডে তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো এদের বাড়ি থেকে এখন ঘরে চলে যাব, অনেকটা টাইম হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও চলে আসবে অফিস থেকে, তাই ওর মাকে বলছিলাম এখন বাড়ি যাই। আর এই যে লোক আছে একটু ছোটাছুটি করছিলো, তো এখন ঘরের দিকে যাব। তো টাটা, বাই বাই, গুড নাইট।